হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আপনারা আমার নতুন ভিডিওর জন্য হয়তো অপেক্ষা করছিলেন। আজকের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে সকলের, আপনাদের ইউটিউবার যতজন আছে তাদের জন্য কমন একটা বিষয়, সেটা হলো ইউটিউব যেটা বলে যে চ্যানেল আর্ট। সাপোজ একটা চ্যানেলে যখন যাবেন, তো যেমন আমার চ্যানেলটা দেখাই। এই যে উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওয়ালপেপারের মতো, এইটাকে বলে চ্যানেল আর্ট। তো চ্যানেল আর্টটা ম্যানুয়ালি ফটোশপ দিয়ে অনেকে বানাতে পারে, বাট এইটা বানানোর জন্য একটা ওয়েবসাইট আছে যাতে আপনি খুব দ্রুত একটা চ্যানেল আর্ট তৈরি করতে পারেন আপনার নিজের মতো করে। তো আজকে সফটওয়্যার যেটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে স্ন্যাপপা। স্ন্যাপপাতে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে একটি আইডি দিয়ে। তারপরে কি করতে হবে যে এইটাতে পাসওয়ার্ড দিতে হবে। আমি এটাতে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আপনি এখানে কি দেখতে পাবেন যে ক্রিয়েট এ গ্রাফিক নামে লেখা আছে। তো এইখানে আপনারা কি কি গ্রাফিক পাচ্ছেন আপনাদের দেখায়। ফেসবুক পোস্টের, যেটা 1200 বাই 900 পিক্সেলের হবে, ফেসবুক লিংকের, তারপর ইনস্টাগ্রাম পোস্টের, ইনস্টাগ্রাম স্টোরির, লিঙ্কডইন পোস্ট, পিন্টারেস্ট পোস্ট, টুইটার পোস্ট, আর ইউটিউব থাম্বনেল। আর নিচের দিকে একটু গেলেই দেখতে পাবেন যে ফেসবুক কভার ফটো, ফেসবুক ইভেন্ট কভার, ফেসবুক গ্রুপ কভার, সাউন্ড ক্লাউড কভার, টুইচ কভার, টুইচ অফলাইন ব্যানার, টুইচ হেডার, আর এই যে দেখুন ইউটিউব চ্যানেল আর্ট। তো ইউটিউব চ্যানেল আর্টে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। চ্যানেল আর্টে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু স্যাম্পল চলে আসছে, যেখান থেকে আপনাকে পছন্দ করে নিতে হবে যে কোন টাইপের ডিজাইন আপনি করতে চান। তো খুব সিম্পল দেওয়াটাই বেশি ভালো। যেমন আপনার চ্যানেল যদি রান্নাবান্নার বিষয়ের ওপর হয়ে থাকে, তাহলে এই যে ইয়েলো ব্যানারটা নিতে পারেন, বা টেকনিক্যালি হলে এইটা নিতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্যানার সিলেক্ট করে নিন। তো সাপোজ মনে করেন যে এইটা নেবেন, আমার মতোটাই। তো এখানে দেখুন একটা প্যানেল চলে এসছে বাম দিকে, উপরে রেজুলেশন, সাইডে ডাউনলোড, সেভ। তো এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি যে টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ফটোস দিতে পারেন, প্যাটার্ন দিতে পারেন, বা নতুন কিছু আপলোড দিতে পারেন, বা এক কালারও দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদের যে আমি অন্য একটা ফটো কীভাবে দেব। আমি সাপোজ এই বিল্ডিংয়ের ফটোটা দিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ডে ফটোটা চলে আসলো। তারপরে আপনাদের ইফেক্ট আছে, ইফেক্টে আপনি এখানে ছবিটা ডার্কেন করতে পারেন, তারপরে ব্লার করতে পারেন, যে কোনো কাজগুলো করতে পারেন আপনি এইখানে ইফেক্ট থেকে। তো এইভাবে তারপর টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সটের এই যে কালারগুলো সিলেক্ট করতে পারবেন। টেক্সটের কালার সিলেক্ট করার পরে আপনি মডিফাই করতে পারবেন। আবার এই টাইপের ছবি আপনাকে ইম্পোর্ট করার জন্য আপনাকে গ্রাফিক্সে যাইতে হবে, গ্রাফিক্সে গিয়ে আপলোড দিতে হবে আপনাকে ছবি। তো এইভাবে আপনি গ্রাফিক্স আপলোড দেওয়ার পরে এখানে নিতে পারবেন স্ক্রিনের ওপর।
তো এইভাবে আপনি ইফেক্ট আছে, শেপ আছে, কিছু শেপগুলো ইউজ করতে পারবেন যে কোনো মুহূর্তে। এই সব কিছু করার পরে আপনি ডাউনলোড বাটনটা ক্লিক করবেন, তাহলে এখানে কিছু অপশন আসবে, যে কোনো একটা অপশনে ডাউনলোড করে নিলেই আপনি প্রজেক্টটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে স্ন্যাপপা দিয়ে খুব দ্রুত সময়ে ইউটিউব চ্যানেল আর্টগুলো তৈরি করে নিতে পারবেন। কারণ চ্যানেল আর্টের মাপটা খুব কঠিন একটা ব্যাপার, এটা সকলে জানে না। তো এই মাপটা এতে দেওয়াই থাকে রেডিমেড, এই মাপের উপরেই আপনি যে কোনো মুহূর্তে চ্যানেল আর্ট তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। আর সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ আপনাদের। নতুন ভিডিও পর্যন্ত।